নজর রাখবো আবহাওয়ার খবরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত। কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে? পশ্চিম মধ্য থেকে একবারে মধ্য বঙ্গোপসাগরের ওপরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের অবস্থান এবং সেটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর করছে এবং যার জেরে অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে এই বৃষ্টির প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের উপর এবং সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা এবং এই বৃষ্টি 24 থেকে 26 তারিখ পর্যন্ত প্রবল মাত্রায় হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায়, যেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই 24 পরগনার উপর এবং ভারী বৃষ্টি জারি থাকবে একাধিক জেলায়। সেক্ষেত্রে বলা যায় যে কলকাতা সহ একাধিক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে বজায় থাকবে। ধীরে ধীরে এই বৃষ্টি কমবে 26 তারিখের পর থেকে। তবে আজকে থেকেই ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব পড়ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে সাগরে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্ত যেটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জেরে বৃষ্টি শুরু হয়েছে আজকে থেকে। ধন্যবাদ শাশ্বতী। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। 4টে 4 দিক এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।